অন্তর্বর্তীকালীন সরকার বাজেট প্রণয়নে রাজনৈতিক দলগুলোর সাথে বসার প্রয়োজন মনে করেন। দায় এবং দরদ, স্বচ্ছতা, জবাবদিহিতার জায়গা থেকে সরকারের একটা ভুল সিদ্ধান্ত। অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু আসলে একটা শর্ট সময়ের জন্য আসছে, তারা সর্বোচ্চ জুন মাস পর্যন্ত থাকবে তারা বলেছে, কিন্তু আগে নির্বাচনের একটা দাবি আছে। এখন ধরেন যদি মার্চ এপ্রিলে নির্বাচন হয়, আমি ধারণা করে বলছি, তাহলে এই বাজেটটা কিন্তু একটা নির্বাচিত সরকারকেও বাস্তবায়ন করতে হবে। কিন্তু আমরা দেখলাম যে অন্তর্বর্তীকালীন সরকার বাজেট প্রণয়নে রাজনৈতিক দলগুলোর সাথে বসার প্রয়োজন মনে করেন। এখন দেখেন, অনেক গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার টাইম টু টাইম পলিটিক্যাল পার্টিকে ডাকে। যেমন ধরেন 15ই আগস্ট ছুটি থাকবে কিনা, পূজার ছুটি বাড়ানো হবে কিনা, তারপরে ভারতের কনসুলারে বাংলাদেশে যে অ্যাম্বাসিতে অ্যাটাক করা হয়েছে আমরা কি করব, এইসব বিষয় কিন্তু আমাদের মতামত নেওয়া হচ্ছে। বাজেট যেহেতু সবার সাথে একটা গ্রহণযোগ্য ব্যাপার, এবং বাজেট যেহেতু সাধারণত সংসদে প্রেজেন্ট করা হয়, সংসদটা কোথায়? সংসদের বদলে একটা রিপ্লেসমেন্ট জায়গা থাকতে হবে না নাগরিক সমাজের মতামত নেবার জন্য? আমরা বোধ করেছি এইবারের বাজেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকট এবং সীমাবদ্ধতা হচ্ছে যে সে বাংলাদেশের রাজনৈতিক দল, অংশীজন যারা আছে, তাদের কারো সাথে এই বিষয়ে কোনো কথা বলে নাই, পরামর্শ করে নাই। এবং এইটাকে আমরা মনে করছি যে এইটা একটা দায় এবং দরদ, স্বচ্ছতা, জবাবদিহিতার জায়গা থেকে সরকারের একটা ভুল সিদ্ধান্ত। এবং সেই জায়গায় আমরা মনে করছি এখনও সময় আছে, মাত্র বাজেট ঘোষণা হয়েছে, এটা মাসের শেষে পাশ হবে। এখনও পলিটিক্যাল পার্টি এবং অংশীজনের সাথে সিরিয়াসলি বসা দরকার, বসে কোথায় কোথায় কারেকশন করা দরকার, এই কারেকশনগুলো যেহেতু পলিটিক্যাল পার্টিকে বাস্তবায়ন করতে হবে, তাদেরকে এখানে ইনভলভ করা জরুরি। তা না হলে তারা এই বাজেটকে ওন করবে না, বাজেট বাস্তবায়নে তখন যথেষ্ট ভুলভ্রান্তি এবং স্বচ্ছতার ঘাটতি তৈরি হবে। দ্বিতীয় হচ্ছে, বাংলাদেশে বাজেট নিয়ে যেটা হচ্ছে যে ঋণ করে ঘি খাওয়ার একটা বাস্তবতা আছে, যে আমার সামর্থ্য হচ্ছে 30 টাকা, কিন্তু আমি 100 টাকার বাজার করতেছি প্রতিদিন ধার করে। এইভাবে ধার করে আসলে আমি কয়দিন চলবো? হ্যাঁ, সারা দুনিয়াতেই ঘাটতি বাজেট দেওয়া হয়। এখন এই ঘাটতি বাজেটকে আপনি বাস্তবায়ন করতে পারছেন কিনা সেটা দেখতে হবে। আমার আমলাতন্ত্র, আমার যে রাষ্ট্রের যে মেকানিজম আছে, তারা কিন্তু এই বাজেট বাস্তবায়ন করতে পারছে না। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। প্রতি বছর যখন আমরা সংকলিত এবং সম্পূরক বাজেটটা দেখি, তখন দেখতে পাচ্ছি বিভিন্ন মন্ত্রণালয়ে 10%, 30%, 40% বাজেট বাস্তবায়ন করতে পারে না। আজকে একটা প্রজ্ঞাপন দেখলাম সরকারের একটা মন্ত্রণালয়ের, 1 কোটি টাকা তার তহবিলে আছে, 10 দিনের ভিতরে খরচ করতে হবে। তো 10 দিনের ভিতরে 1 কোটি টাকা খরচ করতে কেন হবে? কারণ মাস শেষ, টাকাটা ফেরত চলে যাবে। এখন টাকাটা যেন ফেরত না যায়, এগুলো হচ্ছে লুটপাট প্রকল্প। তো প্রতি বছর আমরা দেখি বাজেট শেষ হওয়ার ঠিক আগে আগে এই মে জুন মাসে শত শত হাজার হাজার কোটি টাকা শুধুমাত্র গচ্ছা দেওয়া হয়, বালিতে ফেলা হয়। আমরা গতকালকে দেখলাম আপনার চাঁদপুরে আমাদের কলিগ, সে দেখাইলো যে একটা রাস্তা করা হইতেছে, গাছটা যে কাটছে, গাছের গোড়াটা পর্যন্ত উঠানো হয়নি। গাছের গোড়াটা না উঠায় ওটার উপরেই ইট এবং পিচ ঢালা হচ্ছে। তো এই রাস্তা তো বৃষ্টির ভিতরে 2-3 দিনের ভিতরে ঢেলে পড়ে যাবে। এইগুলো হচ্ছে বাজেট বাস্তবায়িত না হওয়ার লুটপাটের সমস্যা। তৃতীয়ত হচ্ছে বাজেটের বর্ষ পরিবর্তন করা দরকার বলে আমরা মনে করি। এই সময়টা হচ্ছে বৃষ্টি, বন্যা, সাইক্লোনের সময়। সাডেনলি যখন আপনি 30 জুনের পর থেকে আপনি ডেভেলপমেন্ট ওয়ার্কের জন্য প্রচুর টাকা দেওয়া শুরু করবেন, এই টাকাগুলো বৃষ্টিতে, বন্যায়, খরাতে চলে যাবে, পানির নিচে চলে যাবে। এই জন্য আমরা বোধ করছি বাজেটের বছরটা চেঞ্জ করে আপনার নভেম্বর, ডিসেম্বরে অথবা জানুয়ারিতে নিয়ে যাওয়া দরকার আমাদের ক্যালেন্ডার ইয়ারের সাথে। ফোর্থ হচ্ছে যে আপনার এই যে বিশাল ঋণ আপনি কিভাবে করবেন, এই দায় কিভাবে মেটাবেন। আমার যে রেভিনিউ আয়, যেটা প্রতি বছর 3,25,000 কোটি টাকার মতো, এর সবচেয়ে বড় খাত হচ্ছে আপনার বেতন ভাতা। আমাদের যে সরকারি কর্মকর্তা কর্মচারী আছে 21 লক্ষ, তাদের পিছনেই আমার রাজস্ব আয়ের প্রায় 40%, 45% চলে যায়। এরপরে হচ্ছে ঋণ শোধ করতে হচ্ছে, প্রায় $10-12 বিলিয়ন ঋণ শোধ করতে হচ্ছে। এই সরকার দেখলাম গত 10 মাসে প্রায় আপনার $12-13 বিলিয়ন আপনার ঋণ শোধ করেছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে আমাকে ঋণের ভারসাম্য করতে হবে। আপনি ঘাটতি বাজেট দেন, ঋণের ভারসাম্য করতে হবে, খরচ কমাইতে হবে, অস্টারিটি দরকার, যে আমি কোথায় খরচ কমাবো, এবং অপ্রয়োজনীয় প্রকল্প থেকে সরে আসা, যেখানে আপনার ধরেন রাস্তা করে দিচ্ছেন, সেখানে আপনি আবার ট্রেন লাইনও করতেছেন কিনা, আপনি জমি নষ্ট করছেন কিনা। তো এই প্রত্যেকটা জায়গা মিলায় আমরা বোধ করছি যে বাজেট নিয়ে একটা সিরিয়াস বিতর্ক আমাদের মধ্যে হওয়া দরকার, যেটা এই বছর হয় নাই। এবং গতকালকেও আপনার জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে মিটিং থাকার কারণে প্রধান উপদেষ্টার বাজেটের আলোচনাটা ঢাকা পড়ে গেছে।